ত্রিপুরায় বন্যা, বাংলাদেশে বন্যা, চারিদিকে একের পর এক ঘটনা হয়েই চলেছে। অনেকেই বলছে এটা প্রকৃতির ওপর এত অত্যাচার করার ফল। আবার এদিকে দুদিন আগেই এই বাংলাতেই এক গর্ভবতী হাতিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার ওপর একের পর এক নারীদের ওপর অত্যাচার তো লেগেই রয়েছে। তাই কি প্রকৃতি এইভাবে তার প্রতিশোধ নিচ্ছে? কে জানে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে ত্রিপুরায় কমপক্ষে 11 জন মানুষ প্রাণ হারিয়েছেন এবং 64,000-এরও বেশি মানুষ ঘর ছাড়া হয়ে গিয়েছে। ওদিকে বাংলাদেশে প্রায় 3 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কলকাতায় বসে যতটা সাহায্য করার করব ঠিকই, এবং কারুর যদি কোনো তথ্য দেওয়ার থাকে বা নেওয়ার থাকে তাহলে এই ভিডিওতে শেয়ার করে দিও। সেটা আমরা চেষ্টা করব সেটা আলাদা করে পোস্ট করে দেওয়ার। আপাতত এই হেল্পলাইন নম্বরগুলো তোমরা লিখে রাখো। এর মধ্যে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানুতর। বাংলাদেশের মানুষেরা বলছে ভারত বাঁধের জল ছেড়ে দেওয়ার জন্যই এই ঘটনা ঘটেছে, আর অন্যদিকে ভারত সরকার বলছে এসব কিছুই হয়নি, ভারী বৃষ্টিপাতের জেরেই আজ এই অবস্থা। যাই হোক, আমরা আজকে সেই সব নিয়ে ভিডিও করতে আসিনি। আমরা এসেছি একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলার জন্য। সবাইকে এটা বুঝতে হবে যে আমরা সকলেই রক্তপেশির মানুষ। সবার রক্তের রং লাল, সবুজ নয়, নীল নয়, হলুদও নয়, একমাত্র লাল। যখন বাংলাদেশে কোটা আন্দোলনের সময় লক্ষ লক্ষ ছেলেমেয়েরা রাস্তায় নেমে প্রতিবাদ করছিল, তখন ভারতবাসীরা তাদের পাশে ছিল। যখন কলকাতায় তিলোত্তমার ওপর অকথ্য অত্যাচারের জন্য সরব হয়ে পথে নেমেছে বিভিন্ন স্তরের মানুষেরা, তখন বাংলাদেশের ভাই বোনেদের আমরা পাশে পেয়েছি। কিন্তু আজ এই সময় যেখানে দুই দেশই ক্ষতিগ্রস্ত, তখন কি আমরা একটু সংবেদনশীল হতে পারি না? সোশ্যাল মিডিয়া জুড়ে একে অপরকে নিয়ে হাসাহাসি করা বন্ধ করতে পারি না? আজ আমরা নারী সুরক্ষা নিয়ে এত লড়াই করছি, দিনের পর দিন, রাতের পর রাত রাস্তায় নেমে প্রতিবাদ করছি, তখন অন্য কারোর ক্ষতি হতে দেখে যদি হাসাহাসি করি, তাহলে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে কি শিক্ষা দেব? একে অপরের প্রতি বিদ্বেষ ছড়িয়ে আর কতদিন শান্তিতে থাকতে পারবো আমরা? ওরাও করছে বলে কি আমাদেরকেও করতে হবে? তাহলে ওদের আর আমাদের মধ্যে পার্থক্য কোথায় রইল? প্রশ্ন করুন নিজেদেরকে, আর এটা সবাইকেই বলছি। এগুলো এবার বন্ধ হোক। প্রকৃতি কি হিন্দু, মুসলিম, শিখ, জৈন, কোটিপতি, মধ্যবিত্ত, ভারত না বাংলাদেশ এইসব দেখে তারপর নিজের লীলা দেখাচ্ছে? নিশ্চয়ই নয়। প্রকৃতির কাছে এগুলো কিছুই নয়। তাই এই লড়াইটা আমাদেরকে একসাথে লড়তে হবে। আর এর জন্যে যারা যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে 3টে কাজ করতে হবে। কোনো রকম বিদ্বেষ ছড়ানো যাবে না, কেউ ছড়ালে তাকে বোঝাতে হবে। 2, গাছ লাগাতে হবে, প্রচুর সংখ্যক গাছ লাগাতে হবে। আর 3, পশু প্রাণীদের কোনো রকম আঘাত করা যাবে না। আর তবে গিয়েই আমরা বলতে পারবো আমাদের মনুষ্যত্ব একটু হলেও বেঁচে আছে। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। আর আমরা কথা দিয়েছি প্রত্যেক ভিডিওতেই আমরা তিলোত্তমাকে স্মরণ করব, যাতে কেউ ওর বিচার চাওয়া থেকে সরে না আসে। তাই শেষে বলতেই হচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস ফর তিলোত্তমা, উই ওয়ান্ট জাস্টিস ফর আরজিকর।